অভিনয় বানানে 4টা অক্ষর লাগলে আমি অভিনয়ের শরীয়টা জানি, বাট সেদিন সেটাও ভেঙে গেল। আমি এখন পর্যন্ত শরীয়টাও শিখতে পারি না অভিনয়ে। এই যে 25 থেকে 26 বছর বয়সের মধ্যে আছে, এখন যদি হচ্ছে 3 থেকে 4টা প্রেম করতে না পারি, জেনারেশনও আমার দিকে থুতু ছিটাবে যে লাইফে ওইটা করবি যেটা তোর সুখ মিলে, আনন্দ মিলে। তুই যখন একটা কাজ করবি তোর জন্য মনে হয় তুই খেলতেছিস, তুই হাসতেছিস। প্রেম আপেক্ষিক বিষয় ভাই, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখবে। দেখা যাবে যে এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা সন্তান হিসেবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, কিন্তু কখনো একটু নোটিস করি না যে বাবা আমাদেরকে কি করে এত কিছু এনে দিচ্ছে, আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু এইটুকু ভাবি যে আছে বাবা তো বাবাই, বাবার কাছে চাইলে বাবা দিতে বাধ্য। বাবা কেন দিবেন? বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য, বাবা দিবেই। কিন্তু এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা কতটাই স্ট্রাগল করছে, সে তার সন্তানকে দিচ্ছে, কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে, তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে, যে আমি কাজ করছি একটা সংস্থার জন্য, একটা লম্বা সময় ধরে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি, সেখান থেকে এখন আমারও কিছু পাওয়ার আছে। এই যে একটা চাওয়ার জায়গা, এটা খুব ভালো করে মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা গল্পে দেখা গেছে একটা কেমিস্ট্রি থাকে, একটা লাভ স্টোরি থাকে। এই গল্পটা কাইন্ড অফ মানে দেখে হয়তো বা মনে হচ্ছে একটু লাভ স্টোরি কেন্দ্রিক যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট। এই গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা, মানে খুব অল্প বয়সে খুব অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক শাইন করে ফেলেছি লাইফে এরকম। তো দেখা যাবে যে সাথে সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, যে তার বিপদে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আসলে চেষ্টা করলেও না হয়ে উঠছে না, কারণ আমার উপরে তো অনেক মানুষ আছে যাদের জন্য হয়তো আমি পারছি না। মানে ব্যাপারটা কাইন্ড অফ বলতে গেলে যে হয় না যে বলে যে কথা আসলে বলা উচিত কিনা যায় না, রাজনীতি যে ব্যাপারটা আর কি, এটা এখানে অনেক ভালো রকম ভাবে বোঝা যায়। চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না এই বিষয়টা। আমার কাছে প্রথমত ওনার সামনে দাঁড়িয়ে যখন অভিনয় করার সুযোগটা মিলল, এই মানুষটাকে প্রথমবার চোখের সামনে দেখার পর জাস্ট প্রথম যেটা ফিল করেছে সেটা হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি। মানে কাইন্ড অফ অভিনয়ের সমুদ্র, যেখানে দাঁড়ানোর পর মনে হচ্ছে যে আচ্ছা আমি তো কিছুই জানি না। আমি একটা ডায়লগ ডেলিভারি করছি, উনি বলছে যে বাবা শোন না, এটা একটু এরকম ভাবে বল দেখি কেমন লাগে। তো আমি এটা বলার পর আমার নিজের কাছে মনে হচ্ছে একটা নতুনত্ব আমার মধ্যে আমি খুঁজে পেলাম। তো তখন আমি আইডেন্টিফাই করলাম, আমি এতদিন ভাবতাম যে ঠিক আছে ভাই অভিনয় বানানে 4টা অক্ষর লাগলে আমি অভিনয়ের শরীয়টা জানি, বাট সেদিন সেটাও ভেঙে গেল। আমি এখন পর্যন্ত শরীয়টাও শিখতে পারি না অভিনয়ে। এতটা এতটা তুকর একজন মানুষ উনি, এতটা গুণবান, মানে এতটা গুণবান ব্যক্তিত্ব একজন। আচ্ছা আমার একটু যদি পেছন থেকে বলি তাহলে হচ্ছে আমি আসলে ক্যামেরার পেছনে কাজ করা অভ্যস্ত। আমি একটা রেডিওতে আছি, ওখানে আমি আর্জেন্ট করি, আমার তো 4 বছরের ক্যারিয়ার। সো সেই ক্যারিয়ার থেকেই ধীরে ধীরে টুকটাক হয় না যে ডিরেক্টর ভাইদের সাথে পরিচয় হয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে। সো ওখান থেকে ভাইয়েরা যে আই তুমি তো ভালোই বলতে পারো, বেশ ফান করতে পারো, চলো ফান লাভিং আই তোমাকে নিয়ে 2-একটা সিকোয়েন্স করানো যায় কিনা দেখি। তো এই 2-একটা সিকোয়েন্স করতে করতে সেখান থেকে সামহাও যেটা হয়, আমাদের যিনি সিও সাহেব, আমাদের যিনি ভাইয়া, মানে আমাদের বড় ভাই আর্থিক সচিব ভাইয়া, উনি চট করে পিক করে, এই ছেলে কাজ করবা? জি ভাইয়া চলো লিডে কাজ করাবো, ঠিক আছে হিরো হয়ে যাবা। কিন্তু তো ফার্স্ট বিশ্বাস হচ্ছিল না, দেন সামহাও এই তো তারপর থেকে এত দূর। অবশ্য আমি এই ক্যারিয়ারে আছি গত 1.5-2 বছর। এই 2 বছরে আলহামদুলিল্লাহ যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি একটু একটু মানে কি বলে মানে ফিল্মি লাইফ লিড করতে পছন্দ করি। 3 ইডিয়ট সিনেমাটা দেখছিলাম না, 3 ইডিয়ট সিনেমাতে কিন্তু আমির খান একটা কথা বলে যে লাইফে ওইটা করবি যেটা তোর সুখ মিলে, আনন্দ মিলে। তুই যখন একটা কাজ করবি তোর জন্য মনে হয় তুই খেলতেছিস, তুই হাসতেছিস। আমার কাছে মনে হয় যে যত কিছু হোক আমি এটার সাথে নিজেকে কানেক্ট করতে পারি। হয় না যে এতগুলো মানুষ সেটা থাকে, সবার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি, একদম প্রোডাকশন থেকে ধরে আমরা যারা পর্যন্ত আছি, মা বাবা পর্যন্ত যারা আছে, খুব মাস্তিতে দিন কাটছে। সো এর থেকে ভালো আমি আর কি করতে পারবো? এর থেকে ভালো আমাকে আর কি সম্ভব? প্রেম করেছি কয়টা? করেছি 3-4টা। এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটুকু বলতে পারি যে ভাই আসলে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। প্রেম আপেক্ষিক বিষয় ভাই, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখবে। আপনার জীবনের প্রেম এবং আমার জীবনের প্রেম কখনোই মিলবে না। জাস্ট এইটুকু বলবো যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট, জাস্ট থেকে যান। আর যদি মনে হয় হচ্ছে না তাহলে নিজের মতো করে ডিল করুন। এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই ভাই। এই যে 25 থেকে 26 বছর বয়সের মধ্যে আছে, এখন যদি হচ্ছে 3 থেকে 4টা প্রেম করতে না পারি, জেনারেশনও আমার দিকে থুতু ছিটাবে, সেটা উচিত। যারা এখন পর্যন্ত একটা করতে পারেন আমি তাদেরকে এটুকু বলবো যে ভাই আপনি স্টিল থাকবো, ওয়াট না বলিস। এইটুকু বলবো যে অনেক ভালো আছেন, স্টিল অনেক ভালো আছেন। হয়তো আফসোস কাজ করে যে ভাই জীবনে একটা প্রেম আসলো না, কিন্তু প্রেম যে আসে নাই এর জন্য বলবো যে আপনি এখনো লাকি যে আপনি ভালো আছেন। প্রেম আসলে কিন্তু ভাই জীবন দামা দামা। এই যে মানে অনেক কিছু আছে বলতে পারতেছি না, উচিত না, ঠিক আছে এবার বাদ দিই। আমার কাছে প্রেমের সংজ্ঞা মানে হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে পুরো আপনার আপনার পৃথিবী। যে একজন মানুষ যাকে কেন্দ্র করে আপনি হাসছেন, যাকে কেন্দ্র করে আপনার মন খারাপ, যাকে কেন্দ্র করে আপনার ভালো থাকা, সবকিছু একজন মানুষকে কেন্দ্র করে হয়। প্রেমের ব্যাপারটা এরকম হয়। আসলে ফ্লেক্সিবল বলতে না, মানে প্রেমের ব্যাপারে ফ্লেক্সিবল হয় না। প্রত্যেকটা ছেলে যখন প্রেমের সম্পর্কে জড়ায় তার কাছে মনে হয় তার জীবনের প্রথম প্রেম। সো ওখানে ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওটা নির্বাচন করা যায় না। ওই যখন যে ছিল তাকে আমার কাছে বেস্ট মনে হচ্ছে। সো এখন পর্যন্ত মানে সবে তো শুরু করলাম, গত 1.5 বছর তো 2 বছর ধরে কাজ করছি। ইচ্ছা আছে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আর এখনো শিখছি ভাই।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।